গীতা মাধুর্য পদ্য গীতা শ্রীমদ্ভগবদ্ গীতার পদ্যানুবাদ ও গীতা মাহাত্ম্য পুরাণ ভারতী ধনপতি হালদার কর্তৃক সম্পাদিত ১৬শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্লোক 1-3, শ্লোক 1-3। শ্রী ভগবান বলিলেন, সত্যশুদ্ধ জ্ঞাননিষ্ঠা ভয়শূন্য আর দান ও সংযম তপ অনুষ্ঠান যার, ব্রহ্মজ্ঞান সারল্য ও অহিংসায় অক্রোধ, সত্য শান্তি ত্যাগ পরনিন্দার নিরোধ, সর্বজীবে দয়া নির্জনতা ও মৃদুতা, অচঞ্চল তেজ ক্ষমা বিদ্বেষ স্থিরতা, দেবতুল্য এ সকল গুণ যার আছে, সেই জন উচ্চকুলে জন্ম নিয়েছে। শ্লোক 4। দর্প দম্ভ অভিমান রাগ ও অজ্ঞান, মুখে মিষ্ট ভাষা নাই কর্কশ বচন, আসুরি সম্পদ ভোগী এই দেহিগণ, লক্ষণ বলিনু তোমা পাণ্ডুর নন্দন। শ্লোক 5। দৈবী সম্পদ হয় মুক্তির কারণ, আসুরিতে মুক্তি নাই শুধুই বন্ধন, উচ্চকুলে জন্ম হয় ওহে ধনুর্ধর, শোক তজি দৈবী সম্পদ ভোগ কর। উচ্চকুলে জন্ম হয় ওহে ধনুর্ধর, শোক তজি দৈবী সম্পদ ভোগ কর। শ্লোক 6। আসুরি সম্পদ পার্থ সর্বত ভাবেতে, সদা যেন বর্জনীয় বিস্তৃত ভাবেতে, ইহলোকে ভূত হয় দ্বিবিধ প্রকার, দৈব ও অসুর নাম ওহে গুণাধার। শ্লোক 7। সূচি ও অসুচি তারা কভু নাহি জানে, তাহাদের সত্য বলি থাকে নাকু মনে। সূচি ও অসুচি তারা কভু নাহি জানে, তাহাদের সত্য বলি থাকে নাকু মনে। শ্লোক 8। জগৎ অসত্য বলি করে তারা জ্ঞান, স্ত্রী পুরুষ কামজাত সর্বজীবগণ। শ্লোক 9। নষ্ট চিত্ত অল্প বুদ্ধি এই সব জন, জগৎ বিনাশ হেতু লোভয়ে জনম। শ্লোক 10। কামনাকে শ্রেষ্ঠ বলি করে যে গ্রহণ, দম্ভ মান মদ গর্বে সদা তারা রণ, সৎ ত্যাগী অসত্যে লয়ে সংসার ভবনে, সৎ ত্যাগী অসত্যে লয়ে সংসার ভবনে, ধরে মাত্র শুচিব্রত অসার জীবনে। আজীবন ভাবে তারা অসার ভাবনা, কাম ভোগ একমাত্র তাদের সাধনা। শ্লোক 11। আশা রজ্জু দ্বারাবদ্ধ সেই মূঢ়জন, কাম ক্রোধ লোভে বদ্ধ থাকে অনুক্ষণ। শ্লোক 12। কাম উপভোগ হেতু এই সব নরে
অন্যায় রূপেতে অর্থ উপার্জন করে। ইহা শ্লোক 13-16। ইহা পাইয়াছি কল্য পাইব আবার, আজ আছে এই অর্থ হইবে আবার। আমি সিদ্ধ শক্তিমান এই ধরা মাঝে, আমা হতে ধনী বা কুলীন কেবা আছে। যজ্ঞ দান করি আমি পাইব আনন্দ, অজ্ঞানীরা মোহে পড়ে হয়ে থাকে অন্ধ। মোহ পাশে বদ্ধ হয়ে ভ্রান্ত মূঢ়গণ, কামাসক্ত হয়ে করে নরকে গমন। শ্লোক 17। না দেখে জ্ঞানীকে তারাই অতি পূজনীয়, না দেখে জ্ঞানীকে তারা অতি পূজনীয়। আপনাকে পূজ্য ভাবে হয় বরণীয়। নামে মাত্র যজ্ঞ যাহা অবধি বিহিত, অনুষ্ঠান করে তারা দম্ভের সহিত। শ্লোক 18। কাম ক্রোধ লোভ মোহ মত্ত অহংকারে, অবস্থিতি সর্বদেহে না জানি আমারে। সাধুজন গুণ নাহি দেখে অহংকারে, নিজে ভালো মনে করি দোষে সাধু নরে। শ্লোক 18। সাধুজন গুণ নাহি দেখে অহংকারে, নিজে ভালো মনে করি দোষে সাধু নরে। শ্লোক 19। তির্যক জনিতে আগমন বারবার, আমি প্রদত্ত করি নিজে ফল তার। শ্লোক 20। আসুরিক রূপে জন্ম জন্ম ধরি, নাহি পায় মূঢ়গণ আমা সরাসরি। না পারে করিতে মোরে পাবার উপায়, তাহে আরো নীচ গতি হয় পুনরায়। শ্লোক 21। কাম ক্রোধ লোভ তিন নরকের দ্বার, ভয়ঙ্কর জানি পার্থ করো পরিহার। শ্লোক 22। এই তিন দ্বারে মুক্ত হতে যেবা পারে, শ্রেয় লাভ করি শেষে মুখ্য লাভ করে। শ্লোক 23। শাস্ত্রের বিধান তজি স্বেচ্ছাচারী হলে, পরাগতি সিদ্ধি নাহি হয় কোনো কালে। শ্লোক 24 ও শেষ শ্লোক। কি কর্তব্য শাস্ত্রে তার রয়েছে প্রমাণ, শাস্ত্র অনুসারে কর্ম করমতিমান। শাস্ত্রানুমোদিত কর্ম হয়ে অভিহিত, অনুষ্ঠান করে ভক্ত ব্রহ্মে হয়ে প্রীত। সম্পদ বিভাগ যোগ পয়ার ছন্দেতে, ধনপতি রচেন 16 অধ্যায়েতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।